একমাত্র সিজদা করবে আল্লাহকে, একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। জীবনে যাহা কিছু লাগবে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? নাকি মাজারের কাছে যাব, যায়া বলবো বাবা আমার লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, তুমি ভালো করে দাও। বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলে দাও। আমার মেয়ে হয় না, আমার একটা মেয়ে দাও। বলবো নাকি? মাজারে গিয়ে যদি বাবার কাছে চাও শিরক হয়ে যাবে। ওই মাজারে গিয়ে সেজদা দিলে ঈমান যেটুকু আছে ওটুকু শেষ হয়ে গেল, আল্লাহর সাথে শিরক হয়ে গেল। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে মাজারের কাছে চেয়েছেন নাকি আল্লাহর কাছে চেয়েছেন? আল্লাহর নবী যদি 63 বছর জিন্দেগিতে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আমরা তার উম্মত হয়ে কি আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না? কি বলেন, কার কাছে চাবো? জোরে বলেন। যাহা কিছু লাগবে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। ইবাদত করব একমাত্র আল্লাহর, আর কারো না। কি বলেন, ঠিক না বেঠিক? যদি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো করি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করলে শিরক হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করলে শিরক হয়ে যাবে। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে এটা মনে করা শিরক। আল্লাহর গুণের মতো আরো কারো এরকম গুণাবলী আছে এটা মনে করা শিরক। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শিরকের গুনাহ maaf করব না, আর সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ওয়াহদানিয়তের উপরে হামলা করবে, যারা আমি আল্লাহর অস্তিত্বের উপরে যারা হামলা করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, মাফ করব না। শুধু মাফ করব না তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে চিরতরে আমি হারাম করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। শিরক একটা জুলুম, শুধু জুলুমই না, জুলমে আযীম, বড় জুলুম, বড় জুলুম। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমে নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। আল্লাহ পাকের যত হুকুম আছে সমস্ত হুকুমের মধ্যে নামাজ হলো হেড, নামাজ হলো প্রধান, নামাজ হলো প্রধান। বান্দা যখন নামাজে দাঁড়ায়া কিরাত পড়তে থাকে, সাথে সাথে আমার আল্লাহ বান্দার জবাব দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা বান্দা তেলাওয়াত করে নামাজের মধ্যে, প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ জবাব দিতে থাকেন। দুঃখ লাগারে মুসলমান, সারা রাত তাফসীরুল কোরআন মাহফিল শুনে ফজরের নামাজে মসজিদে আদা কাতার মুসল্লিও পাওয়া যায় না। আছে না নাই? তাহলে সারা রাত বয়ান শুনে কি লাভ হলো? কি লাভ হলো? আবার এই যে বয়ান চলতেছে, আল্লাহর কত বান্দারা আছে ইশারের নামাজটা পর্যন্ত পড়ে নাই, নিয়ত করছে ফজরের নামাজও পড়বো না। আছে না নাই?
আল্লাহর পয়গম্বর বলেন আমার যেই উম্মত এশারের নামাজ আর ফজরের নামাজ এই দুই ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাহার আমল নামায় সারা রাত নফল নামাজের নেকি, সারা রাত তাহাজ্জুদ নামাজের নেকি আমার আল্লাহ তার অ্যাকাউন্টে ঢুকাইয়া দিবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন আমার যেই উম্মত ইহতিমামের সাথে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতগুলা আমি নবীর জিম্মায় জান্নাতে চলে যাবে। আর যারা নামাজে অবহেলা করবে, নামাজের ত্রুটি করবে, তাদের ব্যাপারে আমি নবীর কোনো জিম্মাদারি নাই। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আমার যেই উম্মত সময় মতো গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতে আমার আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দিবে। এরা মুসলমান আল্লাহর গোলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করো না কেন, মাথার ঘাম পায়ে ফেলে তুমি কষ্ট করতেছো পেটের জন্য, রিজিকের জন্য। যদি নামাজ না পড়ো তাহলে বরকত হবে না, বরকত হবে না। কাজের ফাঁকে ফাঁকে টাইম মতো যখন নামাজ পড়বা, নামাজের বরকতে আমার আল্লাহ তোমার রিজিকের ভিতরে, কামাইয়ের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর 4টা হলো ইন্তেকালের পরে আমল নামা ডান হাতে দিবে, কবরের আযাব মাফ করে দিবে, 30,000 বছরে ফুলসিরাত বিজলির আকারে পার করে দিবে, বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, বড় দুঃখ লাগে রে মুসলমান, আল্লাহর কত বান্দা সকাল বেলা মসজিদের সামনে দিয়ে দৌড়ায়, মসজিদের মধ্যে ফজরের জামাত চলতেছে, ডাক্তার তাকে বলেছে তোমার শরীর অসুস্থ, শরীরে সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তোমাকে হাঁটতে হবে, তোমাকে দৌড়াইতে হবে। মসজিদে জামাত চলে, আল্লাহর বান্দা মসজিদে ঢুকে না, মসজিদের সামনে দিয়ে দৌড়ায়, ডাক্তারের কথা মেনে শরীরের ব্যায়াম করতেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ডায়াবেটিস ভালো করার মালিক ডাক্তার নাকি আমার আল্লাহ? ও মুসলমান আল্লাহর গোলাম, তুমি যদি বাসা থেকে নিয়মিত মসজিদে এসে তুমি ফজরের নামাজটা আদায় করতা, নামাজের বরকতে আমার আল্লাহ তোমার ডায়াবেটিসকে কন্ট্রোল করে দিত, ঠিক কি না? আবার কত আল্লাহর বান্দারা আছে শুধু জুমার দিন নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে চলে গেলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর বান্দাকে আর মসজিদে পাওয়া যায় না, আছে না নাই? এমন মুসল্লি এই এলাকায় নাই। আমাকে এলাকার কথা কইতেছি, এই এলাকার মুসল্লিরা অনেক ভালো, সবাই নামাজ পড়ে, আমাকে এলাকায় এরকম আছে। ও মুসলমান আল্লাহর গোলাম, শুধু জুমার নামাজ পড়ে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ, ওই নামাজ তুমি ছেড়ে দিয়েছ, হাসরের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহর নবীর সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবা? নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন, আরো জোরে বলেন কয় ওয়াক্ত? মসজিদে আজান হয়ে গেছে, ইমাম সাহেব ডাকতেছে, ভাই আজান হয়ে গেছে মসজিদে আসেন। যুবক ভাই কইতেছে হুজুর প্যান্টে সমস্যা আছে, নামাজ পড়া যাইব না। কি কয়? প্যান্টে সমস্যা আছে। এত বসুন্ধরা টিস্যু থাকতো যদি প্যান্টে সমস্যা থাকে, ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমরা প্যাম্পাস পরবা, প্যাম্পাস পরবা আর বসুন্ধরা টিস্যু সাথে রাখবা, তাইলে আর কোনো প্যান্টের সমস্যা হইব না। প্যান্টের সমস্যা দেখাইয়া তুমি নামাজ ছেড়ে দাও। নামাজের গুরুত্ব যদি বুঝতা তাহলে সব সময় তুমি টিস্যু পকেটে রাখতা আর তোমার শরীরটা পবিত্র রাখতা, দাঁড়ায়া পেশাব করতা না, প্যান্টে পেশাব লাগাইতা না। নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তা। নামাজের গুরুত্ব না থাকার কারণে আজকে তুমি অজুহাত পেশ করতেছ, ঠিক না বেঠিক? নামাজ কয় ওয়াক্ত? আর একটু আসতে বলেন। হাসরের মাঠে নামাজ কাজে লাগবে কি লাগবে না? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা সেই কঠিন দিনে নামাজ কিন্তু ছাড়বে না, আহা সেই কঠিন দিনে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা সেই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আমার বাবাদের কাছ থেকে জানতে চাই, বাবা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে, কোন কোন বাবা রাজি আছেন হুজুর আমি আর নামাজ ছাড়বো না, আমি আর নামাজ ছাড়বো না, যত বিপদ আসবে যত মুসিবত আসবে আমার হুঁশ থাকতে আমি আর নামাজ ছাড়বো না, মৃত্যু পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। দুইটা হাত তুলে একটু আমার মাওলাকে দেখান, হাত লাড়া দেন, হাত লাড়া দেন। আল্লাহ আপনার বান্দারা হাত তুলেছে গো আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত দান করেন। আমাদের ঘরের মধ্যে আল্লাহ যারা আছে সব ভাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়েছে আপনাদের? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে ঘরের মধ্যে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় একটা বিষয়ের দিকে আমার আল্লাহ ইঙ্গিত করে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার প্রতি তুমি ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার পিতা মাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্যজনিত কারণে বার্ধক্যজনিত আচরণে একই কথা বারবার তোমাকে বলার কারণে তুমি সন্তান বিরক্ত হইয়া তুমি উপশব্দ বলতে পারবা না। যাদের আব্বা আম্মা বুড়া হয়ে গেছে দেখবেন একই কথা বারবার বাচ্চাদের মতো সন্তানকে বলে কি বলে না, একই কথা বারবার বলার কারণে সন্তান বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে বলে উফ আর ভালো লাগে না, বুইরার জ্বালা, বুইরারে তাড়াতাড়ি 3 চিল্লা পাঠাইয়া দাও, আর ঘরের মধ্যে ভালো লাগে না, বলে কি বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার আব্বা আম্মার বৃদ্ধজনিত আচরণে, বৃদ্ধজনিত কারণে একই কথা বারবার বলার কারণে তুমি সন্তান বিরক্ত হইয়া উপশব্দ বলতে পারবা না। আব্বা আম্মা যদি উপশব্দ বলে তাহলে তোমার লাইফ শেষ হয়ে যাবে, তুমি সন্তান উপশব্দ বলতে পারবা না। ওয়ালা তানহারুহুমা, তোমার আব্বা আম্মাকে তুমি ধমক দিতে পারবা না, তোমার আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলার অধিকার আমার আল্লাহ তোমাকে দেন নাই। অকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে সম্মানজনক কথা বলো, আব্বা আম্মার সাথে মধু মাখা কথা বলো, আব্বা আম্মার সাথে মোহাব্বত মাখা কথা বলো। অকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আব্বা আম্মার সামনে
ভালোবাসার সাথে তুমি তোমার মাথাকে নত করে দাও। এরপরে আব্বা আম্মার জন্য দোয়া করো। আব্বা আম্মার জন্য কি দোয়া করবে আমার আল্লাহ তার কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যুবক, তোমার আব্বা আম্মার জন্য এই দোয়াটা পড়ো। প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপের উপরে তুমি রহম করো, দয়া করো, যেইভাবে তারা ছোটবেলা আমাদের উপরে রহম করেছে, দয়া করেছে। ওগো দয়ার মালিক আল্লাহ, আমাদের মা বাপ যেইভাবে স্নেহের কোলে শৈশবে আমাদের উপরে আল্লাহ ইহসান করেছে, দয়া করেছে, তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার পায়ের নিচে সন্তানের বেহেশত? এর যুবক, এই দুনিয়াতে তোমার সবচাইতে বড় পীর হলো তোমার মা এবং বাবা। মা এবং বাবার চাইতে বড় কোনো পীর এই দুনিয়াতে আর আছে নাকি? কি বলেন? আব্বা আম্মার চেহারায় নেক নজরে তাকাও। যেই ঘরে আব্বা আম্মা আছে, যেই ঘরে আব্বা আম্মা জীবিত আছে, ওই ঘরে মক্কা মদিনা জিন্দা আছে। আব্বা আম্মার চেহারায় যদি কোন সন্তান একবার নেক নজরে তাকায়, মদিনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেন। কোন সন্তান যদি আব্বা আম্মার চেহারায় দৈনিক 100 বার নেক নজরে তাকায়, মদিনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাহার আমল নামায় দৈনিক 100 কবুল হজের সব লিখে দেন। এরে যুবক, দুনিয়াতে যদি তুমি সম্মান চাও, দুনিয়াতে যদি তুমি রিজিক চাও, সকাল সন্ধ্যা তোমার আব্বা আম্মার খেদমত করো, তাহলে তোমার আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিবে, সম্মান বাড়াইয়া দিবে। তুমি যেখানে যাইবা সেখানেই মানুষ তোমাকে কদর করবে, মূল্যায়ন করবে, সম্মানের চেয়ারটা তোমাকে আগাইয়া দিবে। আর যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, খারাপ আচরণ করো, তাহলে ঠিক মতো খাবারও পাইবা না। যেখানে যাইবা সেখানে মানুষ তোমাকে বেইজ্জত করবে, ঠিক কিনা? সকাল সন্ধ্যা আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেও। আব্বা আম্মার দোয়াটা একটা বড় ধরনের একটা সম্পদ। কি বলেন, ঠিক না বেঠিক? আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? তিনজন ব্যক্তি হলো মুস্তাজাবু দাওয়াত। আল্লাহর পয়গম্বর বলেন দাওয়াতুল মাজলুম, 1 নম্বর মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, ও দাওয়াতুল মুসাফির 2 নম্বরে মুসাফির ব্যক্তি, 3 নম্বরে ও দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি 3 নম্বরে সন্তানের জন্য মা বাবার দোয়া। এই তিনজন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে 100% আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? এই যুবক, মুখ খুলে জোরে বলো, দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে করো না যে ফাও।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগতেছে নাকি? কার দোয়া নিব জোরে বলেন। আব্বা আম্মার খেদমতের কত গুরুত্ব। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সন্তানের উপর তার পিতা মাতার অধিকার কি, হক কি? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার আব্বা আম্মা হলো তোমার জন্য জাহান্নাম। তার মানে তুমি যদি আব্বা আম্মার খেদমত করো মন ভরে, কোনদিন আব্বা আম্মাকে কষ্ট দাও নাই, গালমন্দ করো নাই, সুন্দরী স্ত্রীর কান কথা শুনিয়া আব্বা আম্মার উপরে অত্যাচার চালাও নাই, শারীরিক নির্যাতন চালাও নাই, ইন্তেকালের পরে আমার আল্লাহ তোমার কপালে জান্নাত নসিব করে দিবে। আর যদি সুন্দরী স্ত্রী কান কথা শুনিয়া আব্বা আম্মার গায়ে হাত তুলে রে যুবক, যদি আব্বা আম্মার মনে কষ্ট দাও, আঘাত দাও, এর যুবক, ইন্তেকালের পরে তোমার কপালে আল্লাহর জান্নাত জুটবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আব্বা আম্মার খেদমতের কত গুরুত্ব। এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উরিদুল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, তোমার আব্বা আম্মা কি জীবিত আছে নাকি? লোকটা বললেন, নাআম, হ্যাঁ, আমার আব্বা আম্মা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, ফাফিহিমা ফাজাহিদ, আব্বা আম্মার খেদমতের মাধ্যমেই তুমি জিহাদে অংশগ্রহণ করো। তার মানে ঘরে যদি বসে তোমার আব্বা আম্মার খেদমত করো, তাহলে জিহাদে যাওয়ার নেকি আল্লাহ তাআলা তোমার ঘরে তোমার অ্যাকাউন্টে ঢুকাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আম্মাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতাকে আল্লাহর নবী শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী ওই মহিলাকে দেখে সাথে সাথে দাঁড়ায়া গেলেন এবং তার শরীর মোবারকের চাদরটা মসজিদের মধ্যে বিছাইয়া দিলেন। ওই বৃদ্ধা মহিলা চাদরে বসলেন, বসিয়া আল্লাহর নবীর সঙ্গে কথা বলে তারপরে আবার যখন রওনা করলেন, আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, একজন বৃদ্ধা মহিলা মসজিদে ঢুকলেন, আপনি তার সম্মানার্থে দাঁড়ায়া গেলেন, শরীর মোবারকের চাদর বিছাইয়া দিলেন, আবার কথাবার্তা শেষ করে মহিলা যখন চলে যেতে লাগলো, আবার আপনি দাঁড়ায়া গেলেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার মায়ের দুধ তেমন আমার কিসমতে হয় নাই। তুমি যেই বৃদ্ধাকে তোমরা দেখেছ, যেই মহিলাকে তোমরা দেখেছ, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এরে যুবক, আব্বা
আব্বা আম্মা যদি তোমাকে মারে, আব্বা আম্মাকে তুমি মারতে পারবা না, প্রতিশোধ নিতে তুমি পারবা না। আব্বা আম্মার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা অধিকার আমার আল্লাহ তোমাকে দেন নাই। হাদিসে পাকের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, এইজন্য আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করছো নাকি? এইটা তোমাদের মা ছেলের ব্যাপার, এখানে আমার কিছুই করার নাই, কিছুই করার নাই। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করেন, আমার মা যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সাথে সাথে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আল্লাহর নবী যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, সাথে সাথে আবু হুরায়রা স্পিডে দৌড় দেওয়া শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ব্যাপার কি? আবু হুরায়রা তো এমন ভাবে কোনদিন দৌড় দেয় নাই, স্পিডে দৌড়াচ্ছে, কারণ কি? আবু হুরায়রাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তুমি এরকম অস্বাভাবিক ভাবে দৌড়াচ্ছ, তার কারণ কি? বলে, আল্লাহর নবী আমার মার জন্য দোয়া করেছে, হেদায়েতের জন্য দোয়া করেছে। আল্লাহর নবীর দোয়া আগে ঘরে পৌঁছে নাকি আমি আগে ঘরে পৌঁছতে পারি, এটা আমি দেখব, এই জন্য আমি স্পিডে দৌড়াইতেছি। আবু হুরায়রা স্পিডে দৌড় দিয়ে যখন ঘরে পৌঁছে গেছেন, ঘরে পৌঁছে দেখেন আবু হুরায়রার আগেই আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। দেখতেছেন আবু হুরায়রার মা সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে পাক পবিত্র হয়ে ছেলে আবু হুরায়রার জন্য অপেক্ষা করতেছে। আবু হুরায়রাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে সে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা তাকে মেরেছে, কিন্তু প্রতিশোধ নিতে পারেন নাই। আল্লাহর নবীর কাছে বলেছেন, নালিশ করেছেন, তাও কাজ হয় নাই। এজন্য সন্তান, আব্বা আম্মা তোমাকে মারলে তুমি আব্বা আম্মাকে মারতে পারবা না। আব্বা আম্মা কি জিনিস, কি সম্পদ বুঝো না, এখন পর্যন্ত টের পাও না। যেই দিন আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে যাবে, যেই দিন মাইনাস হয়ে যাবে, সেই দিন হারে হারে টের পাইবা। কি বলেন ঠিক কিনা? এরে যুবক যারা আব্বা আম্মার গায়ে হাত দাও, সুন্দরী বউর কান কথা শুনিয়ে আব্বা আম্মার উপর অত্যাচার চালাও, এমন জালেম সন্তান আমাদের দেশে আছে না নাই? কি বলেন? যে আব্বা আম্মা এত বড় করেছে, এত কষ্ট করে না খেয়ে সন্তানকে খাওয়াইয়া বড় করেছে, সন্তানকে বিবাহ করাইছে, এখন সন্তান আব্বা আম্মাকে আর চিনে না। নিজের স্ত্রীর জন্য লুকাইয়া লুকাইয়া কত ধরনের খাবার নিয়ে আসে, আর নিজের আব্বা আম্মার কত সুন্দর ভাবে একটা ফল খেতে মনে চায়, মনে চায় একটা ফল খেতে মনে চায়, সুন্দর একটা কাপড় পরিধান করতে, নিজের আব্বা আম্মাকে বছরে একটা কাপড় দেয় না, নিজের আব্বা আম্মাকে বছরে একটা টেলিফোন করে না, আর নিজের শ্বশুর শাশুড়িকে মাসে 30 দিনই টেলিফোন করে আসে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক যারা আব্বা আম্মার গায়ে হাত দাও, আমার আল্লাহ ছাড় দেন, আমার আল্লাহ ছেড়ে দেন না, এই দুনিয়াতে আল্লাহ গজব নাজিল করবে, কোনোভাবেই তুমি রক্ষা পাবা না। কিতাবের মধ্যে আসছে, যদি তুমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, মরার সময়ও কিন্তু কলেমা তোমার নসিব হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শেষ করলাম। এরে যুবক, হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আলকামা। নাম শুনেছেন নাকি আপনারা?
এই আলকামা নবীজির একজন সাহাবী, তিনি একজন দানশীল ব্যক্তি, ফরজগার ব্যক্তি, আল্লাহ ভক্ত ব্যক্তি। এই আলকামা একদিন অসুস্থ হয়ে পড়েছে, অন্তিম অবস্থা, জীবনের শেষ সময়, যাই অবস্থা। এমন সময় তার স্ত্রী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার অন্তিম অবস্থা, মনে হয় আলকামা আর বাঁচবে না, আপনি একটু তার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে পাঠালেন। ও কলেমা পড়তে পারে না। হযরতে বেলাল বলেন, আমি কয়েকবার চেষ্টা করলাম তাকে কলেমা পড়ানোর জন্য, কোনোভাবেই তাকে আমি কলেমা পড়াইতে পারলাম না। হযরতে বেলাল একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কলেমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, আমি বারবার চেষ্টা করলাম, কোনোভাবেই তাকে কলেমা পড়াইতে পারলাম না। আল্লাহর নবী বলে, বেলাল, আলকামার এই দুনিয়াতে কে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে তার আব্বা নাই, একমাত্র তার আম্মা আছে। আল্লাহর নবী বলে, বেলাল, আলকামার মার কাছে গিয়ে আমার সালাম দিবে, আর যদি পারো তাহলে আলকামার মাকে একটু আমার কাছে আসতে বলবা, আর যদি না আসতে পারে তাহলে আমি নিজেই গিয়ে তার সাথে দেখা করব। হযরতে বেলাল এই মেসেজ পৌঁছে দিলেন। আলকামার মা বলতেছে, আল্লাহর নবী আমার কাছে আসবে, এটা হতে পারে না, আমি নিজেই লাঠিতে বর করে আস্তে আস্তে করে আল্লাহর নবীর দরবারে যাব। আলকামার মা বেলালের সাথে লাঠিতে বর করে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, তিনি সালামের জবাব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আলকামার কি অবস্থা? আলকামার কি অবস্থা? আলকামা কেমন ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আলকামা একজন দানশীল ব্যক্তি, ফরজগার ব্যক্তি, ভালো লোক। বলে, তা তো অবশ্যই আমি জানি, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার সঙ্গে তার আচার আচরণ ব্যবহার কেমন ছিল। এবার আলকামার মা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি তার উপরে অসন্তুষ্ট, আমার সাথে খারাপ আচরণ করে, আর আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়, আমাকে মূল্যায়ন করে না, তার স্ত্রীকে মূল্যায়ন করে, আমার কথা শুনে না, স্ত্রীর কথা শুনে, এজন্য আমি তার উপরে অসন্তুষ্ট। আল্লাহর নবী বলে, বেলাল, এই জন্যই তো আলকামার এই অবস্থা, কলেমা উচ্চারণ হয় না। তাড়াতাড়ি করে কিছু কাঠ সংগ্রহ করো, ওই কাঠের মধ্যে আগুন ধরাইয়া দাও, আর আলকামাকে এই আগুনের ভিতরে পোড়াইয়া দাও। এই ঘোষণা শুনে আলকামার মা চিৎকার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার দেহের টুকরা, আমার সামনে আলকামাকে আগুনের ভিতরে আপনি পোড়াইবেন, আমি মা হইয়া কোনোদিন সহ্য করতে পারবো না, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে, মা, জাহান্নামের আযাব এর চাইতে কঠিন, এর চাইতে ভয়ঙ্কর, আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে আপনি আলকামাকে মাফ করে দেন, আলকামার উপরে রাজি খুশি হয়ে যান। সাথে সাথে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম, আলকামার উপর আমি রাজি খুশি হয়ে গেলাম, আপনি আলকামার জন্য দোয়া করেন, আপনিও মাফ করে দেন। সাথে সাথে আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল, এবার গিয়া আলকামার অবস্থা কি দেখে আসো। হযরতে বেলাল আলকামার বাড়িতে গিয়া দেখে আলকামা স্পিরিটে কলেমা পড়তেছে। আর জনে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী বলে, বেলাল, আলকামাকে গোসল করাও, কাফন পরাও, দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী নিজে জানাজা নামাজ পড়াইলেন। এরপরে কবরস্থানে দাঁড়াইয়া সমস্ত আনসার আর মুহাজিরদেরকে লক্ষ্য করে বলতেছেন, এই দুনিয়াতে যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করে, যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আর মাকে মূল্যায়ন করে না, স্ত্রীকে মূল্যায়ন করে, তার ইবাদত বন্দিগি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না।